আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেইন। সো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। ফার্স্ট অফ অল টপিকটা হলো এখন থেকে অ্যাডমিশন মাইন্ডসেট নিয়ে এগোবো কেমনি। এই কোয়েশ্চেনটা এইচএসসি 27 এবং এইচএসসি 26, স্পেশালি এইচএসসি 26 তোমাদের মধ্যে সবচেয়ে বেশি, বিকজ তোমার সেকেন্ড ইয়ারে আসো এখন, আর এক বছর পরে এসি পরীক্ষা, তারপর অ্যাডমিশন। বুঝতেই পারতেছো মাথার মধ্যে টেনশন, খাইতে গেলে, পড়তে গেলে, কোচিংয়ে গেলে, পড়তে বসলে একটাই টেনশন। ভাইয়া এই মুহূর্ত থেকে এখন থেকে আমি কিভাবে তোমার অ্যাডমিশন মাইন্ডসেট নিয়ে এখন থেকে হবো, ঠিক আছে? সো আমি কখনো প্রিফার করি না সেকেন্ড ইয়ার থেকে তুমি অ্যাডমিশনের কোর্সগুলো করা শুরু করো, যেগুলো আমরা এসএসসির পরে রাখি, ওগুলো এখন নেয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বা অফলাইনে হইলেও এখন ওইসব কোর্সে এখন অ্যাডমিট হওয়ার দরকার নাই যারা বিজনেস স্টাডিজের ফলোপাইন আসো, ঠিক আছে? সো তো তোমার 27 ব্যাচ হও বা 6 ব্যাচ হও, তোমার জন্য আমি 5টা আইডিয়া বলবো বা টিপস বলবো, যে 5টা তোমার টিপসগুলা তুমি ঠিকমতো ফলো করতে পারলে তোমার মাইন্ডসেট লাইক তুমি একটু বাকিতে এগিয়ে যাবা। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করতেছি। প্রথমে হইলো ভাইয়া এইচএসসি এবং অ্যাডমিশন দুটাকে তোমরা আলাদা দেখো না। তোমরা করো কি ভাইয়া ওকে এইচএসসি পরীক্ষা দিব তারপর অ্যাডমিশনে আবার নতুন করে পড়বো না। এইচএসসি একটা জগৎ, অ্যাডমিশন একটা জগৎ, এমন না। দুইটাই কিন্তু সেম পড়াশোনা। অ্যাডমিশনে যেগুলো আছে, ঠিক আছে, ওগুলো আহামরি অন্য নতুন একটা জগৎ থেকে আসতেছে না। তুমি এসে যাই পড়লা, এইচএসসি পরীক্ষায় যেগুলোয় পড়াশোনা করে আসছো না, ওখান থেকে কিন্তু আসবে। এখন তুমি যদি লাইক এসএসসি ঠিক মতো না পড়ো, দেখবা তুমি অ্যাডমিশন থেকে পিছিয়ে পড়ছো। অ্যাডমিশনে গিয়েও কিন্তু এইচএসসি পড়াশোনাটাই করতেছো। এটাই তোমাকে যতই অ্যাডমিশনে কঠিন ম্যাথ দেখ না কেন, এটাই ট্রু ভাইয়া। এইচএসসি পরীক্ষা যেগুলো পড়তেছো না, ওগুলোকে একটু অ্যাডমিশনে আসবে, নতুনভাবে আসবে। সো ভাইয়া এখন কথা হলো আসলে আমি ফোকাসড হব কিসে? তুমি ফোকাসড হবা 27 ব্যাচ হও, 6 ব্যাচ হও, ফোকাস হওয়া তুমি শুধুমাত্র এইচএসসিতে। বাট পড়বা এমনভাবে যাতে করে তোমার অ্যাডমিশনটা হয়ে যায়। কেমনে পড়বা? ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তে গেলা, ঠিক আছে, চ্যাপ্টার পড়লা, ধরো তুমি হিসাব বিজ্ঞান পড়তে গেলা। তো হিসাব বিজ্ঞান প্রথম পড়তে যখন বসলা, তুমি থিওরি পড়লা, একটু এখান থেকে ম্যাথ পড়লা। হ্যাঁ, এখন একটা চ্যাপ্টার কেমনে পড়তে হয় ওটা আমার একটা ভিডিও আছে। একটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি কেমনে পড়লে ওই চ্যাপ্টারটার আমি বস হয়ে যাব, হ্যাঁ, ওটা তুমি দেখে আসতে পারো, ঠিক আছে? সো এখন ফ্যাক্টটা হলো, একটা চ্যাপ্টার যখন তুমি থিওরি পড়লা, ম্যাথ পড়লা, এবার কাজ হলো ওই চ্যাপ্টার থেকে বা ওই টাইপগুলো, একটা চ্যাপ্টার তো অনেকগুলো টাইপ থাকে, ওই টাইপ থেকে অ্যাডমিশনে তোমার কোন ম্যাথগুলো আসছে, মিটারের মধ্যে এমসিকিউর মধ্যে কোন ম্যাথগুলো আসছে, কোন থিওরিগুলো আসছে, আইডেন্টিফাই করো, নোট ডাউন করো, ঠিক আছে? ওটাই ইম্পর্টেন্ট তোমার চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার 1 পড়ার সময় এসি পরীক্ষা তুমি প্রিপারেশন হয়ে গেলো, সিকিউ প্র্যাকটিস করলা, এমসিকিউ করলা। অ্যাডমিশনও ওই চ্যাপ্টার থেকে ঢাবি থেকে ওগুলো আসছে, রাবি থেকে ওগুলো আসছে, জগন্নাথ থেকে ওগুলো আসছে, ওগুলোকে মার্ক ডাউন, ওগুলো পড়ো। তাই তোমার চ্যাপ্টার ওয়াইজ অ্যাডমিশনটাও হয়ে গেলো, এসিটাও হয়ে গেলো, শেষ। এটাই স্মার্ট প্রিপারেশন, বুঝলা? তো সেকেন্ড হলো কনসেপ্ট ক্লিয়ার করা। একটা অধ্যায়ের আমি মনে করি বেসিক কনসেপ্ট ক্লিয়ারটা বলে বেসিক স্ট্রং থাকা। বেসিক যেটা থাকলে তুমি কোনো শিখ হবে না। তো লাইক হিসাব বিজ্ঞান প্রথম পত্র করতে গেলা, ফাইন, ওকে, প্রথম পত্রে প্রথম অধ্যায়, ওকে। তুমি দেখবা তুমি যে বইটাই পড়তেছো ওখানে মিনিমাম 50 থেকে 60টা ম্যাথ থাকতে পারে, বাট দেখবে 50 থেকে 60টা টাইপ নাই। তুমি আগে আইডেন্টিফাই করো ওখানে ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে, আগে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটা হয়, ম্যাথের মধ্যে কয়টা টাইপ আছে ওই চ্যাপ্টারের মধ্যে, টাইপগুলো মার্ক ডাউন করো। হ্যাঁ, এই টাইপ, এই টাইপ, এই টাইপ, এই 5টা টাইপ আছে। থিওরি কত টাইপের থিওরি আছে মার্ক ডাউন করলা। এবার ওই টাইপগুলা, ওই থিওরিগুলা প্র্যাকটিস করো, পড়ো, স্ট্রং হও। এবার ওই 10 টাইপ থেকে 100টা, 200টা, 300টা ম্যাথ, যতটাই ম্যাথ দেখতে তুমি পারবা। বাট ওই টাইপটা যখন তুমি ভালো মতো বুঝে যাবা, আয়ত্ত করতে পারবা, প্র্যাকটিস করে একদম অ্যাকুরেট করতে পারবা, তখন তোমার বেসিক এমনিতে স্ট্রং হয়ে গেছে। এটাকে বলে বেসিক স্ট্রং করা। সো এটা করতে পারলে তোমার এসএসসি তো হইলে অ্যাডমিশন একদম তুমি বস। এবার সেকেন্ড ইয়ারে এসে যেটা আমরা ভুল করি, বা ফার্স্ট ইয়ার পোলাবান যারা আসো, দ্যাট অ্যাডভান্স, আমার কনফিডেন্ট ভাই, শুরু থেকে শুরু করতেছে একদম টপনচ হইতে হবে। তোমার একটা বিষয় থাকবে, এটা হলো ভাই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। ঢাবির আমরা করি কি, আমি সবসময় বলি ঢাবি সলভ করো। বিজনেস স্টাডিজ মানের জন্য ঢাবি সলভ করো আগে। তোমার গোল যদি ঢাবি হয়, ওকে, ঢাবির প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করো। চট্টগ্রাম হয়, চট্টগ্রামের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করো। সো
প্রিভিয়াস ইয়ারে সলভ করলে না লাইক ওকে ফাইন এটা আনসার এটা এমন না, অ্যানালাইসিস কর ওই কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে দিছে, ওই কোয়েশ্চেনটা কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের কোন টাইপ থেকে দিছে, কোন টাইপ থেকে কেমন করে করছে ওটাকে অ্যানালাইজ কর। কোন কোয়েশ্চেনটা বা কোন টাইপটা রিপিট হয়েছে, রিপিট হচ্ছে না, আগের বছর কোনটা হয়েছে এই বছর কোনটা হয়েছে, এগুলো নিয়ে কথা বলা, এগুলো নিয়ে নোট ডাউন করা, এগুলো নিয়ে একটু অ্যানালাইজ করা, এটা কেমন লাগবে। নট লাইক টিপিক্যাল কোয়েশ্চেন ব্যাংক নিলাম আনসার কি সলভ কর, এমন না, অ্যানালাইসিস করা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, ঠিক আছে। সো কোয়েশ্চেন ব্যাংকিং সলভিং হয়ে গেল। তারপর এই তিনটা কাজ করতে পারলে বুঝতে পারবা তোমার মোটামুটি তুমি বাকিটা এগিয়ে গেছো ইনশাল্লাহ, ঠিক আছে। এবার ফোর্থ নাম্বারটা হলো একজন মেন্টর রাখো যে তোমাকে প্রোফাইলে গাইডলাইন দিবে। হ্যাঁ, আমি মনে করি একটা মেন্টর রাখা, মিনিমাম একটা মেন্টর রাখা খুবই ইম্পর্ট্যান্ট। মেন্টর লাইক যার থেকে মেন্টর হতে পারে অনলাইনে, হতে পারে অফলাইনে, যে কেউ মেন্টর হতে পারে। এমন না যে মেন্টরের সঙ্গে তোমার সরাসরি কানেকশন হইতে হবে, এমন না। অনলাইন যারা ভিডিও করে বা অফলাইনে তোমার বড় ভাই বোন যদি থাকে যারা বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পাইছে, যে তোমাকে বলবে যে না এই সময়ে তোমার কী করা উচিত, এই সময়ে কী করা উচিত, এই সময় কোনটা করা উচিত না, তোমাকে ডো অ্যান্ড ডোন্টস বলবে, একটা রোড ম্যাপ দিবে তোমাকে। হ্যাঁ, সিনিটা কেন চান্স পাইতে হয়, হ্যাঁ এসতে কেন ভালো করতে হয়, তুমি যেগুলো লিখতে আসছো কোয়েশ্চেনগুলো ঠিক হয়েছে কি না, হ্যাঁ ওগুলো কীভাবে করে ইমপ্রুভ হবে, একটা গাইডলাইন দেওয়া, ওখানে মোটিভেশন হিসেবে বেশ ভালোই কাজ করে, ঠিক আছে। সো এই মেন্টর অনলাইনে হোক অফলাইনে হোক, একটা মেন্টর তুমি রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার নিজের ছিল, ঠিক আছে। সো আমি বলি রাখো, হতে হবে না, দরকার নাই যে ওই মেন্টরের সাথে তুমি বলো ভাই আমি তো গ্রামে বসে আছি, আমার আশেপাশে কেউ কোনো বড় ভাইটাই নাই যারা চান্স পাইছে, আমি কে পাইতে পারি, ফাইন। অনলাইনে দেখো, আমরা অনলাইনে প্রতিটা তোমার লাইফে, তোমার লাইফে যত সমস্যা হইতে পারে আমরা প্রতিটা সমস্যার উপরে ভিডিও করি, ঠিক আছে। বা তুমি আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে রিচ করতে পারে, ভাই আমার এটা সমস্যা, একটা আমাকে এটা একটা বলেন যে আমি এই সময় কী করতে পারি। ইচ্ছা থাকলে না উপায় আছে, এটা টু বি ফ্র্যাঙ্ক, ইচ্ছা থাকলে উপায় আছে, ইচ্ছা তোমার থাকতে হবে, এটা হলো কথা। তো মেন্টর রাখা খুব ইম্পর্টেন্ট। ফিফথ নাম্বার হলো, এটা আমি মনে করি ফরজ কাজ, নোট ডাউন করা। কোনগুলো? অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফাইন্যান্স ফার্স্ট পেপার। নোট ডাউন করা ডাজন্ট মিন লাইক যে প্রতিটা লাইন বইয়ে বই তো হুবহু লিখলাম খাতার পর খাতা পুরাই ফেললাম, এটা নোট ডাউন, এটা তো বইয়ে আছে, খাতায় নতুন করে সেম লেখা লিখে কী লাভ। নোট ডাউন মানে হইলো অ্যাকাউন্টিংয়ের কোন ম্যাথটা বইয়ে বড় করে দেওয়া আছে, পাশে হইতে শর্টকাট দিছে, ওই শর্টকাটটা ওই টাইপের ওই ম্যাথের ওই চ্যাপ্টারের যতটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা যেটা একটা ডিফারেন্ট, যে সলভিংটা ডিফারেন্ট, যে ম্যাথটা একটা ডিফারেন্ট, যে ম্যাথটা ইম্পর্টেন্ট বেশি, বারবার ধরে আসতেছে নোট ডাউন করো। হ্যাঁ, বারবার ধরে আসে নোট ডাউন করো, শর্টকাট নোট ডাউন করো, টাইপ দিয়ে এই টাইপের এই সলিউশন এই ম্যাথ এটা নোট ডাউন করো, এই চ্যাপ্টার নোট ডাউন করো। বুঝলাম? ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক টপিক বা যেই স্পেসিফিক থিওরিগুলো বা মার্কেটিং থিওরিগুলো একটু কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল, টাফ, বাট পরীক্ষায় আসে, নোট ডাউন করে নাও, সব না ওগুলাই, যেগুলো তোমাকে এমসিকিউতে বেশি হেল্প করতে পারে। সো এটাই নোট ডাউন করা। ইটস নট লাইক যে বই আমি কখনো মানে পেজের পর পেজ নোট ডাউন করতাম না, হুবহু বইয়ে আছে আমি খুলে লিখবো কেন, দরকার আছে যে ডিফারেন্ট নোট ডাউন হইতে হবে ওটাই, যেটা তোমাকে পরীক্ষার আগে তোমাকে একটা ভালো অ্যাডভান্টেজ দিবে বাকিদের থেকে। অ্যাডভান্টেজ কেন পাইতে হয় বলে দিয়েছি, ঠিক আছে। সো এই 5টা মোটামুটি অ্যাপ্রোচ ফলো করলে তোমার কী হয়ে যাবে গা, তুমি এগিয়ে থাকবা। আচ্ছা, একটা কোর্স প্রমোশন করতে হয়, যারা 27 ব্যাচ আসো, মাত্র কলেজ লাইফ শুরু করলা, তোমাদের জন্য এটা বলতেই হয়ে গেলে একাডেমিক অ্যাডমিশন কোর্স আমাদের, যেখানে তুমি লাইফের বাংলা, ইংরেজি, আইসিটি, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং যা লাগবে সবগুলোর পরে কী কী আছে দেখো। একাডেমিক ক্লাস আছে মানে 2 থেকে 3 ঘন্টা, প্রতিটা চ্যাপ্টারকে একদম ভেঙে বোঝানো হয়েছে। এখন অনেকে বলে ভাই একাডেমিক ক্লাস তো ঠিক আছে, বাট ওই স্পেসিফিক ম্যাথটা, ওই স্পেসিফিক টপিকটা আমি হয়তো পারতেছি না, আমার একটু ভালো মতো বোঝানো উচিত, তাহলে তার জন্য টপিক ওয়াইজ ক্লাস। প্রতিটা টপিককে একটা চ্যাপ্টারে যতগুলো টপিক হইতে পারে, ওই টপিকগুলো আমরা যেগুলো পরীক্ষা বারবার ধরে আসে ওগুলোকে আমরা আলোকপাত করে ওগুলোকে আমরা সলভ করাইছি। হ্যাঁ, ওই টপিকের মধ্যে থিওরি প্লাস ম্যাথ সলভিং আছে, থিওরি যে থিওরিটা বুঝতে হার্ড মনে ওটা আমরা বুঝাইছি, যেই ম্যাথটা ডিফারেন্ট ওটা বুঝাইছি, যেই ম্যাথ টাইপটা, ঠিক আছে। এখানে না তোমাকে প্রতিটা বইয়ের, ভাই আমার তো আসলে বই দাগাই পড়তে ইচ্ছা করে না, দরকার নাই, আমরা তোমাদের দাগানো বই দিয়ে দিচ্ছি, যেখান থেকে দাগানো বই আসবে পোস্ট ওখান থেকে, ঠিক আছে। দাগানো বই তোমাদেরকে আমরা ইবুক সাজেশন দিচ্ছি, আমাদের লুকাস ম্যাথ তোমরা সেটা জানো, আর একটা হলো কিউএনএ বিজনেস সাজেশন, ঠিক আছে। তো এটা দিচ্ছি আমরা, এখানেই শেষ না, এবার অ্যাডমিশন ক্লাস ঢাকা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্সের
তোমার অ্যাডমিশন, এই যে বললাম না অ্যাডমিশন করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিচ্ছি, হ্যাঁ, যেখানে প্রতিটা কোয়েশ্চেন কেন হয়েছে, কেন না, কখন থেকে আসছে, কোথা থেকে আসছে নাই ভেঙে বোঝানো হয়েছে, এখানে না। এবার অ্যাডমিশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংরেজি যেগুলো আছে, এগুলো জিকে, এগুলোর উপরে তোমার অ্যাডমিশন ক্লাস আছে। অ্যাডমিশনে যেগুলো প্রিভিয়াস ইয়ারের যারা হলে তোমাদের জুনিয়র ব্যাচ, তোমার 27 ব্যাচ, মানে তোমাদের আগে যে ব্যাচ থাকবে ওদের অ্যাডমিশন ক্লাস তোমাদেরকে দিতে হবে। 26 ব্যাচ পাওয়া যাবে অ্যাডমিশনের মতো ক্লাস পাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে। মানে 26 25-এরটা পাবে, 27 26-এরটা পাবে, ঠিক আছে। ইনিশিয়ালি কিছু অ্যাডমিশন ক্লাস দেওয়া হয়েছে, কিছু তো দেওয়া হয়েছে প্রতিটা ব্যাচের মধ্যে, যেগুলো ওকে। সো আই হোপ অ্যাডমিশনটা তোমরা পাচ্ছ এখানের মধ্যে, অ্যাডমিশন ক্লাসগুলো। আবার ভাইয়া পরীক্ষার আগে না টেস্ট পেপার সলভিং করতে হয় না, তখন রিভিশন লাগবে। রিভিশন ক্লাস মানে টেস্ট পেপার সলভিং ক্লাসটা, বোর্ড কোয়েশনে টেস্ট পেপার সলভিং ক্লাসটা দেওয়া হয়েছে। তাহলে কী লাগে, 2টা বছরের মধ্যে তোমার সবগুলা পুরো 2 বছরের কমপ্লিট প্যাকেজ, বুঝলা। আর কত টাকায়? শুধুমাত্র 4250 টাকা। এটা 26 ব্যাচ এবং 27 ব্যাচের জন্য, 26-এর জন্য থাকবে রিভাইভ কোর্স। তোমরা বলো ভাই ফার্স্টে পড়াই হয়নি, পড়তে হবে। এটা 27 ব্যাচ। ও ভাই দেবে 27 ব্যাচ এইচএসসি 27, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা 27% ডিসকাউন্ট পাইতে পারো, ঠিক আছে। তারপর 26 ব্যাচ, ভাই ফার্স্টে কিছু পড়ি নেই, সেকেন্ড ইয়ারে কিন্তু পড়তে হবে, রিভাইভ করতে হবে, কাম ব্যাক করতে হবে। সো দিস ইজ দ্য কাম ব্যাক কোর্স ফর ইউ। তো ভাই দেবে 26 ব্যাচ, তোমাকে একদম 25 ব্যাচের অ্যাডমিশনের সবগুলো ক্লাস, পেড সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাচ্ছ, ওকে। সো এছাড়া টেস্ট পেপার সলভিং, ক্যাপস্টোন রিভিশন ক্লাস সবই পাচ্ছ। আগের ব্যাচের ক্যাপস্টোন রিভিশন ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস আর সবই পাচ্ছ। সো এখানে যা পাচ্ছে এখানে তারা সবই সেম পাচ্ছে। সো এটাও দাম সেম, 4250 টাকা, ঠিক আছে। ও হ্যাঁ, তোমাদের কুপন রাখলে কমেন্টে মেনশন করো, ঠিক আছে। সাথে ভাই কুপনটা পেয়ে গেছো 27, আর 26-এর কুপনটা বলিনি, 26-এর কুপন লাগে জানাবা নিচে। সো এটাই 26 এবং 27 ব্যাচ একসাথে আমরা এসে ভালো করবো এবং অ্যাডমিশনও ভালো করবো ইনশাল্লাহ। সো আজকে ভিডিও পর্যন্তই। অ্যাডমিশন মাইন্ডসেটের জন্য এগুলো ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।